ভাবি, শীত তো চলে আইছে, এবার শীতে কি পরিকল্পনা করছেন? মার্কেট থেকে মোটা কম্বল কিনে আনবো, তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবো। ভাই তো বিদেশ থাকে, একা একা কম্বল গরম করতে পারবেন? ভাবি লাইনে আছে, আপনারে বলছে কম্বল গরম করে দিতে। বাই বাই, টাটা, গুড বাই। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয় তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন। গজব বেইজ্জতি। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? অরুণ ভাই, গরমের দিনে আপনি আর ভাবি যে পরিমাণ ঝগড়া করেন, শীতের দিনে করেন না কেন? দেখেন ভাবি, শীতের সিজনটা হলো রোমান্টিক সিজন, তাই ঝগড়া করি না। অরুণ ভাই, হজম করতে পারলাম না, কসম কেটে বলেন কেন ঝগড়া করেন না? এই শীতের ভিতর যারা থাল বাসন ধুইতে পারে তারা স্বামীরেও ধুইতে পারে, শীতের ব্যথা ওষুধ খাইলেও যায় না ভাবি। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। গজব বেইজ্জতি।